হ্যালো এভরিওয়ান, কি খবর সকলের? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। 2026 বছরের শুরুতে, বছরের প্রথম মাসে সেন্ট্রাল গভর্নমেন্টে এমন একটা চাকরি যেখানে তোমাকে কোনো পরীক্ষা দিতে হবে না, কোনো পরীক্ষা দিতে হবে না। সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি মানে তো ভাই মানে বেতন অনেক বেশি, তাই না? বেতন অনেক বেশি, আর কোনো পরীক্ষা লাগছে না, আবেদন শুরু হয়ে গেল। এবার তোমাদের আমি একটাই কথা বলবো, এমন একটা পরীক্ষা যেখানে তুই পার্মানেন্ট একটা স্থায়ী সরকারি চাকরি, কোনো কন্ট্রাকচুয়াল না, কোনো কন্ট্রাকচুয়াল না, পার্মানেন্ট স্থায়ী সরকারি চাকরি যদি তোমার স্বপ্ন হয়ে থাকে, তাহলে অতি অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, একদমই স্কিপ করে দিও না। আর এই পরীক্ষার এই বিজ্ঞপ্তি যত আপডেট আসবে আমরা সবার প্রথম এই চ্যানেলে তোমাদের সামনে তুলে ধরবো। তার জন্য বলবো সকলকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আচ্ছা, বিষয়টা কি? বিষয়টা হচ্ছে পোস্ট অফিস। হ্যাঁ, সেন্ট্রাল গভর্নমেন্টের পোস্ট অফিস। সেই পোস্ট অফিসে একটা পোস্ট আছে, সেই পোস্টটা হচ্ছে জিডিএস। ঠিক আছে? তো এই জিডিএস পোস্টের বিজ্ঞপ্তি চলে এলো, এবং এই জিডিএস পোস্টটায় তুমি পরীক্ষা লাগবে না, শুধুমাত্র তুমি যদি মাধ্যমিকটুকু পাস করে থাকো না, মাধ্যমিকটুকু, তাহলেই তুমি আবেদন করতে পারবে। আর এর আবেদন হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। যেমন পরীক্ষা নেই না, সেরকম আবেদনটা খুব ঠান্ডাভাবে করতে হয়। কারণ ফর্মে আবেদন যখন করবে, একটা ফর্ম যদি এদিক থেকে ওদিক হয়ে যায় তাহলে চাপ হয়ে যাবে, রিজেক্ট হয়ে যাবে। আবেদনটা গুরুত্বপূর্ণ, এবং কি কি ডকুমেন্টস চেয়েছে এইবার সেটা দেখে রাখো। বছরে সাধারণত মানে শুরুর দিকে রিক্রুটমেন্ট হয়। আগে যেমন বছর দুবার দেখা যেত, এখন একবার দেখা যাচ্ছে যে বছর শুরুর দিকেই হয়ে থাকে। আর এই জয়নিং, তুমি যে ভাবো জয়নিং, মোটামুটি ধরো জুন জুলাই মাসে জয়নিং করে দেবে। তাহলে তোমার যদি একটা পার্মানেন্ট একটা স্থায়ী সরকারি চাকরি দরকার, এবং সাথে সেটা দ্রুততার সাথে, তাহলে কোনো কিছু ভেবো না, তুমি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তোমার জীবন উজ্জ্বল হয়ে যাবে। তাহলে চলো সবার প্রথমে আমরা দেখে নিই। দেখো, পোস্ট অফিসের জিডিএস, ঠিক আছে? জিডিএস এর 3টে পোস্ট এসছে, ঠিক আছে? গ্রামীণ ডাক সেবক, ঠিক আছে? দেখো, গ্রামীণ ডাক সেবক, ঠিক আছে, এইটা একটা এসছে। বিপিএম এসছে, ব্রাঞ্চ পোস্ট মাস্টার, ঠিক আছে না? এবিপিএম এসছে, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার। তো 3টে ভ্যাকেন্সি কিন্তু মারাত্মক লেভেলে গুরুত্বপূর্ণ। আর ভ্যাকেন্সি দেখে রাখো, 28,740। সংখ্যাটা কিন্তু কম না। এই 28,740-এর মধ্যে তুমি তোমার নাম দেখতে চাও না? যদি দেখতে চাও তাহলে ফর্ম ফিল আপ করে দাও। আর এই মানে বিজ্ঞপ্তি যত আপডেট, এরপর অনেকগুলো আপডেট আসে, অনেকগুলো, একটা দুটো না, অনেকগুলো আপডেট আসবে। যতগুলো আপডেট আসবে সব আপডেটগুলো সবার প্রথম এই চ্যানেলেই তোমরা পেয়ে যাবে। এবার দেখো, আবেদন তোমাকে পোস্ট অফিসে আবেদন, সবাই ভাববে যে অফলাইনে জমা দিতে হবে, না, পোস্ট অফিসে আবেদন অনলাইনে জমা দিতে হবে। বাড়ির কাছে হয় পোস্টিং, বাড়ির কাছে, বাড়ির কাছে পোস্ট অফিস হয় পোস্টিং, ঠিক আছে? আবেদন সবসময় মানে অনলাইনে করতে হবে, ঠিক আছে? এবং আবেদন কারা করতে পারবে? ঠিক আছে, অল ওভার ইন্ডিয়া থেকে তুমি যেখান থেকে খুশি আবেদন করতে পারো। স্যার আমি ব্যবসা কাজের জন্য বাইরে এসেছি, আত্মীয় বাড়িতে ঘুরতে এসেছি, দরকার নেই, তুমি যেখানে আছো ভারতে থাকলেই হবে, যেখানে আছো সেখান থেকেই তুমি আবেদন করতে পারবে। মেল ফিমেল উভয়ই আবেদন করতে পারবে, ঠিক আছে? তাহলে গেল প্রথম স্লাইডটা। দ্বিতীয় স্লাইডে দেখো এখানে কি বলছে, কোর্স ফিস, সরি ভুল বললাম আমি, মানে আবেদন ফিস কত? আবেদন ফিস হচ্ছে 100 টাকা, মাত্র 100 টাকা দিতে হবে। যারা এসটি এসসি আছে তার কোনো পয়সা লাগছে না, শুধুমাত্র জেনারেল এবং ওবিসিদের 100 টাকা লাগবে। ওকে, এই পেমেন্টটাও অনেকে ভাবো ডাক টিকিট কিনে সেট করে দেবো, না, পেমেন্টটাও তুমি অনলাইনে জমা করতে হবে। তুমি ফোনপে করতে পারো, গুগল পে করতে পারো, তুমি এটিএম কার্ড থেকে করতে পারো, নেট ব্যাঙ্কিং করতে পারো, ক্রেডিট কার্ড করতে পারো, যা খুশি তাই করতে পারো, কিন্তু পেমেন্ট তোমাকে অনলাইন মোডে করতে হবে। বয়স হচ্ছে কত? 18 থেকে 40। এবার তোমাদের মাথার মধ্যে প্রশ্ন আসবে, স্যার বয়সে কি ছাড় দেওয়া আছে? হ্যাঁ আছে, এসটি এবং এসসিদের বয়সে ছাড় আছে 5 বছর, আর ওবিসি, ওকে, ওবিসিদের বয়সে ছাড় আছে 3 বছর। তো বয়সে ভাইয়েরা ভালো রকম ছাড় আছে। আবেদন করতে হবে অনলাইনে, অতএব অনলাইন ওয়েবসাইট দেখে নাও, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ অনলাইন, এই ওয়েবসাইটে তোমাকে আবেদন করতে হবে, ঠিক আছে? এবার দেখো যে বিষয়টা, সিলেকশন প্রসেস, এর কোনো পরীক্ষা দিতে হয় না, অনলি মেরিট বেসিস। তাহলে পরীক্ষা দিতে হয় না, তাহলে মেরিট বেসিসটা কি?
সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি। মাধ্যমিক দিয়েছো তো মাধ্যমিক লেভেলে পোস্ট, মাধ্যমিক দিয়েছো, মাধ্যমিকে মার্কশিট আছে, সার্টিফিকেট আছে, অ্যাডমিট কার্ড আছে, মাধ্যমিকে মার্কশিটে তুমি টোটাল কত নাম্বার পেয়েছো তার ওপর ভিত্তি করে মেরিট লিস্টটা তৈরি হয়, ঠিক আছে? যেহেতু কোনো পরীক্ষা দিতে হয় না, শুধুমাত্র মাধ্যমিকে তুমি কত নাম্বার পেয়েছো তার উপর ভিত্তি করে মেরিট লিস্টটা তৈরি হয়। ওকে, 10 পাস শুরুতেই বললাম আমি তোমাদেরকে, 10 পাস আছে, ঠিক আছে? এবার দেখো, যখনই মেরিট লিস্ট বেরিয়ে গেল, বেশি দিন না, 3 থেকে 4 মাসের মধ্যে মেরিট লিস্ট বেরিয়ে যায়, ঠিক আছে? তারপর তোমাকে ডাকবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য, চাকরির জয়নিং লেটার দিয়ে দেবে। ওকে, এবার দেখো ইম্পর্টেন্ট এই জায়গাটা, কি কি ডকুমেন্টস লাগবে। ডকুমেন্টস, আধার কার্ডের ছবি লাগবে 2 কপি, ঠিক আছে? মাধ্যমিক পাশে, মাধ্যমিক পাশের সার্টিফিকেট লাগবে। ইম্পর্টেন্ট যেটা সব থেকে বড়, এখানে লিখতে হয়তো ভুলে গেছি আমি, ঠিক আছে না, তোমার একটা ভ্যালিড মেল আইডি, সরি ফোন নাম্বার, ভ্যালিড ফোন নাম্বার লাগবে, ভ্যালিড ফোন নাম্বার, এবং এই মোবাইলে মেসেজ যাবে তোমার, ভীষণ গুরুত্বপূর্ণ জিডিএস এর ক্ষেত্রে, ঠিক আছে? অনেকে বলেছে মেসেজ আসেনি, তো মেসেজ এখানে ভীষণ গুরুত্বপূর্ণ। রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার লিখে দিয়ে দিলে, একটা মেল আইডি লাগে, পাসপোর্ট সাইজে ফটো লাগবে, তোমার হাতে করা সিগনেচার লাগবে, কাস্টে যে আবেদন করো তো কাস্ট সার্টিফিকেট লাগবে, ঠিক না? এজ প্রুফ হিসাবে ডেট অফ বার্থ সার্টিফিকেট, যদি না থাকে তাহলে অতি অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে। ওকে, এবার দেখো পরের বিষয়টা ইম্পর্টেন্ট ডেট, আবেদন শুরু 20 জানুয়ারি থেকে, আবেদন শেষ হচ্ছে 4 ফেব্রুয়ারি। খুব অল্প সময় দিয়েছে, খুব অল্প সময়, 15 দিন মতো দিয়েছে। যারা আবেদন করতে চাইছো তারা দ্রুততার সাথে এই যে ওয়েবসাইট বলে দিয়েছে, এই যে ওয়েবসাইট বলে দিয়েছে না, এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করে নাও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর একটা যে বিষয়টা আমি বলে দিই, তোমরা যারা গ্রুপ সি গ্রুপ ডির জন্য চিন্তা করছো, গ্রুপ সি গ্রুপ ডির ব্যাচ যেখানে 500-1000 টাকা লাগে না, কিন্তু ভবিষ্যৎ তোমার ব্রাইট হয়ে যাবে, উজ্জ্বল হয়ে যাবে মাত্র 200 টাকা দিয়ে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাও, গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচ নিয়ে নাও। ক্লিয়ার? পরীক্ষার সামনে আছে, যারা মানে সঠিকভাবে প্রিপারেশন নিতে চাইছো তারা অতি অবশ্যই ব্যাচটা নিয়ে নাও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবস্ক্রাইব করে নিও বন্ড স্টাডি। আর যখনই আপডেট আসবে আমরা সবার প্রথম তোমাদের সামনে তুলে ধরবো। দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে।